ভাই, আওয়ামী লীগের সময় জাতীয় সংসদে একজন এমপি ছিল, নাম তার বাদল। কি এমপি? বাদল। তো বাদল, হ্যাঁ, এক সময় হুজুরদের পরে কটাক্ষ করে জাতীয় সংসদে বলল হুজুররা সব কুকুরের বাচ্চা। তো স্পিকার সাহেব কথাটা ধরে বললেন যে মাননীয় সংসদ সদস্য, আপনি কথাটা ফিরাই নেন। কেন? সব হুজুররা কুকুরের বাচ্চা, আপনি কারে গালি গালাজ দেন? তবে স্পিকার সাহেব, আপনি জানেন না এই হুজুররা টুপি মাথায় দিয়ে রাস্তায় কুকুরের মতন ঘেউ ঘেউ করে, সুতরাং আমার ভাষা আমি তুলে নেব না, এরা কুকুরের বাচ্চা। এই কথাটা উনি বলেছে জাতীয় সংসদে। এই কথাটার প্রতিবাদ করার মতন হুজুর তখন বাংলাদেশে ছিল না, আমরা চেষ্টা করেও পারিনি। এখন ওনার যে এলাকায় বাড়ি, যে জেলার লোক, সেই জেলার হুজুররা এক জায়গায় হয়ে সেটিং করে মনে করি বলিছে যে এই লোক মরে গেলে আমরা জেলার লোককেও জানাজা পড়বো না, কারণ এত ভালো লোক মারা গেছে, কুকুর মার্কা হুজুর দিয়ে জানাজা পড়াই লাভ কি? সব হুজুরা স্ট্রাইক করেছে, ও মরে গেলে কি হবে না? জানাজা হবে না। কিছুদিন পরে ওর মারা লাগবে না? লাগবে না? মরেও গেছে, শেখ হাসিনা রহমতুল্লাহ আলাই থাকা অবস্থায় মারা গেল। তো এখন মরে যাওয়ার পরে এইবার পাশের মসজিদের হুজুরে যেয়ে বলতেছে ওনার ছেলে হুজুর, না পাশের মসজিদের হুজুর ডাকতে গেছে, এই দেখে হুজুর নেই। তো সভাপতি বলতেছে হুজুর কই? তা জানি না, হুজুরের কাছে ফোন দাও। তো হুজুরের কাছে ফোন দেওয়ার পর হুজুর বলতে, ছেলে বলতে হুজুর আমার আব্বা মারা গেছে, জানাজা। তো হুজুর তখন বলতেছে আমার দাদি শাশুড়ি মারা গেছে, আমি সেই জানাজায় আছি, আজকে যেতে পারবো না। পাশের আর এক হুজুরের কাছে গেছে, যাওয়ার পরে বলতে হুজুর আমাদের মসজিদের হুজুর নেই, আপনি একটু দয়া করে আমার বাবার জানাজাটা। হুজুর তখন বলতে আমার বউ হাসপাতালে, আমি জানাজা পড়তে পারবো না। বাধ্য হয়ে এই এলাকার কোনো হুজুর জানাজা পড়তে যায়নি, কারণ হুজুরদের কি বলে গালিগালাজ করেছে। আজকে যারা আমাদেরকে গালিগালাজ করতেছে একটু সাদা কাগজে লিখে রাখো। এরপর থানার টিওনো ওসি পুলিশ নিয়ে আসছে, তিনি ছিলেন একজন মরি মুক্তিযোদ্ধা। কবরের পাশে এসে নানান ধরনের সেলুট, আরামে দাঁড়া, কি হয় না, হয় না, হয় না, পাঁচ কদম সামনে, 4 কদম পিছনে, গুটুস গুটুস। এই দেখেননি আপনারা? দেখেননি, দেখেননি, দেখেননি? এটা সম্মান। এটা কি? কাদের সম্মান? মুক্তিযুদ্ধের সম্মান। সম্মান তো ব্যক্তি সম্মান দেওয়াই উচিত, আমরা ও ব্যাপারে একমত। সম্মান টম্মান দিয়ে সব কিছু হয়েছে, ওসি সাহেব আছে, ডিসি সাহেব আছে, কিন্তু হুজুর নেই। তাহলে জানাজা হওয়া লাগবে না? কি দিয়ে? হুজুর দিয়ে। কিন্তু হুজুর 2-3 মসজিদের হুজুর সব বিভিন্ন ছলে বলে কলকৌশলে কি করেছে, চলে গেছে, কারণ হুজুরদের কি বলে গালিগালাজ করেছে। যশোরের মানুষগুলো একটু শুনে রাখো, একটু শুনে রাখো, একটু শুনে রাখো। এরপরে আচ্ছা হচ্ছে, ওটা ছবি তুলে চলে যাক। এরপরে হুজুর কই, হুজুর কই, হুজুর কই, হঠাৎ করে দেখে রাস্তা দিয়ে এক হুজুর রিক্সায় চলে যাচ্ছে, 2 পাশে 2টো মিষ্টির হাড়ি, ইয়া বড় পাগড়ি, ইয়া বড় দাড়ি, ইয়া বড় জব্বা, ইয়া বড় কালো চশমা, গড়ে গড়ে মুকুরুচি কালা কালা চশমা, গড়ে গড়ে মুকুরুচি কালা কালা চশমা, কালো চশমা পরে যাচ্ছে। পুলিশ ওসি সাহেব বলতে এই হুজুরি ডেকে নেয়। পুলিশ যেই বলতে হুজুর নামেন, জানাজা, নামেন, জানাজা। হুজুর বলতে আমি বেরিয়ে বাড়ি যাচ্ছি, আমি 3 দিন 4 দিন আগে এই গ্রামে মেয়ের বিয়ে দিছি, তাই মেয়ে আনতে যাচ্ছি। ভাই ওসব কোনো কথা হবে না, নামেন, জানাজা। বাধ্য হয়ে হুজুর এসে জানাজায় অংশগ্রহণ করেছে। কি করবেন, না করলে পুলিশ। তো জানাজা পড়ার পরে মিষ্টির হাড়ি টাড়ি নিয়ে আবার বেরিয়ে বাড়ি গেছে। সন্ধ্যেবেলায় হুজুররা খুঁজেছে যে আমরা জানাজা পড়িনি, কোন লোক জানাজা পড়লো। খোঁজ পাইছে জুমুক জায়গায় এক লোক এসে সেই লোক জানাজা পড়াইছে। 3-4 হুজুর যেই বলতেছে জানেন ওই লোক বলেছিল যে হুজুরা সব কুকুরের বাচ্চা, আমরা জানাজা পড়বো না বলে ছেড়ে দিলাম, আপনি জানাজা পড়লেন কেন? তো বলতে হুজুর আমি যে কি বিপদে ছিলাম, তা যদি আপনারা থাকতেন আপনারা 3 বার জানাজা পড়াতেন। তাহলে কি বিপদ আপনার? তখন বলতেন হুজুর কেরামান কাতিবিন দেখেছেন আপনারা? তো বলতেছে না, কয় আমি আজকে নিজের চোখে কেরামান কাতিবিন দেখেছি। তো এই 4 হুজুর বলতে কিরকম করে দেখলেন? কয় দেখলাম ভ্যানে আমি রিক্সা আমি বসে রয়েছি, চারিপাশে পুলিশ ওই কেরামান কাতিবিন ঘুরতেছে, বলছে নাম জানাজা, নাম জানাজা, নাম জানাজা। বাধ্য হয়ে আমি জানাজা পড়েছি। তবে একটা সুযোগ ওখানে ছিল, আমারও উজু ছিল না, আর ওরা আমার উজু করার সময়ও দেয়নি, বিনা উজুতে সেরে দিছি হুজুর। ভাই জানাজা পড়েছি, কিন্তু কি ছাড়া? এই কথা বলেন, কি ছাড়া? তাহলে আজকে যাদের হুজুরদের দেখতে পাচ্ছ না, হুজুরদের দেখলে গিরমির করো, মসজিদে হুজুরের খোতবায় বাধা দাও। যদিও চাকরির টিকাই রাখার জন্য জানাজা পড়বো, কিন্তু উজু ছাড়া। কি ছাড়া? এই যশোরের মুসলমান কি ছাড়া? এখন আমার এই আলোচনাগুলো ওরা শুনতেছে না? ওরা বিভিন্ন জায়গায় বসে শুনতেছে না? ওরা মরার আগে ছেলের বলবে যে জিহাদি সাহেব এসে বলেছিল জানাজা হবে, কিন্তু কি ছাড়া? হুজুরির বাড়ি দেখেই না আগে উজু করাই নিবি। ওরাও কিন্তু চালাক কম না ভাই। ওরা ছেলে ডেকে বলে যাবে যে হুজুরি ডেকে আগে কি করাই নিবি? উজু করাই নিবি।
আচ্ছা কি করবো, আমি 3 টাকার মসজিদের ইমাম, উনি হলো বিরাট বড় লোক, উজু না করলে আমার হবে না। এবার আমার যাওয়ার পরে 4 ছেলে বলতে হুজুর উজুটা করেন। আরে বাবু উজু আমি করে আছি, তারপরে করেন। আচ্ছা কি করো ভাই, দিয়ে চাকরি টিকে রেখার জন্য উজু করলাম। উজু করার পরে যখন জানাজায় দাঁড়াবো, যত 1 লাখ লোক মুসল্লি হয় তা মুসল্লিরা সব পিছনে না সামনে, আর ইমাম কোন জায়গায়, কার মধ্যিখানে, লাশের মাঝখানে। ইমাম সাহেব যখন ছোট্ট করে বলবে তখন যদিও শুনতে পাই, লাশ শুনতে পাবে, পিছনের লোককেও শুনতে পাবে। আমার জোর করে উজু করাই চাও, মসজিদে খুতবা দিতে দাওনি, বিনা কারণে 20টা মামলা দিয়েছো। লাশের মাঝখানে দাঁড়িয়ে আবার নিয়ত হবে এরকম, আল্লাহ আমার সামনে যেটা শুয়ে আছে এই সেই নেতা, মসজিদে খুতবা দিতে দিতেন আল্লাহ এই সেই লোক, আল্লাহ এই 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 আল্লাহ আমার নামে 20টা মামলা দিয়েছিল, আল্লাহ এই সেই লোক, আল্লাহ এই 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 আল্লাহ দুনিয়ায় কোনো জায়গায় নালিশ করার সুযোগ পাইনি, এখন তোমার দরবারে যাচ্ছে, আল্লাহ এই সেই লোক, আল্লাহ এই 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 আল্লাহ তুমি ঠিক মতন টাইট দিও, আল্লাহু আকবার। এখন আমি যে নিয়ত করলাম ভাই, আমি যে নিয়ত করলাম, এই ভাষাগুলো কেউ না শুনলি কে শুনতেছে? না, নড়িয়ে শুনি আল্লাহর পরে বিদায়রা যারা শুয়ে আছে এইটা শুনতেছে না ভাই, ওটাও শুয়ে পড়ে শুনতেছে যা আল্লাহর কাছে নালিশ করছে, আল্লাহ এই সেই আমলিক, আল্লাহ এই সেই নেতা, আমার মসজিদে খুতবা দিত না, আমার মাহফিল অপমান করেছিল, আল্লাহ আমার নামে 20টা মামলা দিয়েছিল, আল্লাহ এই সেই লোক, আল্লাহ আল্লাহু আকবার। তাহলে ও লোক শুনতে পাচ্ছে না? এখন ওই লোক যদি ওই কাপড়ের থেকে মুখ বের করে বলে, এই খোকা এ কোন হুজুরিতে জানাজা পড়াচ্ছিস, এ তো ভালো দোয়া করতে নেই, তো সব আল্লাহর কাছে নালিশ করতেছে। আচ্ছা এই কথা বলিয়ে যদি মুদ্দার ব্যক্তি মাথা উঁচু করে যদি বলে এই ইমাম পাল্টা, তাহলে পিছনে আর কেউ থাকবে ভাই? শুধু বলবে যে অমুক নেতা মরে ভূত হয়েছে, পালা পালা। সুতরাং যারা হুজুর দেখলে সহ্য করতে পারো না, চোখের ভিতরে যাদের কোরআন সহ্য হয় না, আল্লাহর ভাষায় তারা যাবে কোথায়? আরো জোরে বলেন তারা যাবে কোথায়? আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, আযান শুনলে যাদের কানে ঝালা পড়া চড়ে, আল্লাহর ভাষায় তারা যাবে জাহান্নামে। তাহলে আবার আসি, যাদের দিলে কোরআন ভালো লাগে না, যাদের চোখে কোরআন ভালো লাগে না, যাদের কানে কোরআন ভালো লাগে না, উলাইকা কাল আনাম, ওরা হলো চতুষ্পদ মতো, বালুহুমাদান, তার সেই তার নিকৃষ্ট, ওরাই হলো গাফেল। তাহলে আমরা কি কোরআন শুনতে রাজি আছি? কোরআন দেখতে রাজি আছি? কোরআন দিলে বুকে ধরতে রাজি আছি? যদি রাজি থাকি তাহলে শপথ দিতে হবে, যতক্ষণ কোরআনের মাহফিল শেষ না হবে ততক্ষণ ময়দান ছেড়ে চলে যাব। শেষ মোনাজাত পর্যন্ত থাকতে কারা কারা রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান। আপনার পাশে কেরা হাত উঁচু, ওই লোকটার হাত উঁচু করতে বলে তো হুজুর এই লোকটা হাত উঁচু করিনি। তাহলে আপনারা সবাই হাত উঁচু করেছেন না ভাই? কি শোনার জন্য? আর আমি হাত উঁচু করেছি কি বলার জন্য? তাহলে আওদা করিয়ে যদি কেউ আওদা খেলাপ করে তারে কি বলে? আপনাদের যশোরের ভাষায় তাই বলে তো। তাহলে আপনারা আওদা করেছেন কোরআন শুনবেন, আর আমি আওদা করেছি কোরআন বলবো। আমি যদি না বলি তাহলে আমি তাই, আর আপনারা যদি না শোনেন তাহলে আপনারা মুনাফিক মুনাফিক মুনাফিক। যেটা যাবে তার পিছনে লিখে দেবে ময়কা দৈন্ত নায়িকার ভয়িকার মুনাফিক। তাহলে আমরা কি মুনাফিক হয়ে যাব না মুসলমান হয়ে যাব? যে যেখানে দাঁড়াই আছেন সে সেখানে দাঁড়াই শুনুন, দয়া করে ডিস্টার্ব করবেন না। কিছু লোক মনে করতেছে যেভাবে কায়দা কৌশল করে নিল তা আজকে মনে হয় ফজরের আজান দিলেও ছেড়ে দেবে না। না ভাই, আমি 22 তারিখে 23 তারিখের মাহফিল নিছি, 24 তারিখের মাহফিল করবো না ভাই, ও চিন্তা করে লাভ নেই। তাহলে আমি ইনশাল্লাহ 23 তারিখে যদি ছেড়ে দেই আপনাদের কোনো সমস্যা আছে? 24 তারিখে যাব না ইনশা, যত তাড়াতাড়ি ছেড়ে দিতে পারবো তত আমার লাভ। আল্লাহ আমাদের কবুল করুক। তাহলে শেষ মোনাজাত থাকবেন তো? তাহলে কয় শ্রেণীর পর আল্লাহর লানত? 7 শ্রেণীর পর আল্লাহর লানত। আমি যে তেলাওয়াত করেছি সেই সূরাটার নাম হচ্ছে সূরাতুল মুজাদালা। কোন সূরা? আরো জোরে বলেন। 28 নম্বর পারার 58 নম্বর সূরা। নাম কি? মুজাদালা শব্দের অর্থ আছে বাদ, অনুবাদ, তর্ক তর্কি, কথার পিঠে কথা। ইংরেজিতে বলা হয় টক শো। ইংরেজিতে বলা হয় কি? টক শো। বোঝেন আপনারা? 2 টেকো, এ পাশে 1 টেকো, ও পাশে 1 টেকো। 2 টেকো ভাই, তোরটা ঠিক না আমারটা ঠিক। আর এ টেকো বলে তোর কানের পানি ছাড়াই দেবো, আমারটা ঠিক। এই যে 2 টেকো বকাবকি করে, এর নাম ইংরেজিতে কি বলা হয় আর আরবিতে কি বলা হয়? মুজাদালা। মারামারি না, তর্ক তর্কি। আর মারামারি মানে তো বক্সিং দেওয়া দেবে, মারামারি না, এরা হলো তর্ক তর্কি। আরবিতে বলা হয় টক শো, আর আরবিতে বলা হয় মুজাদালা, ইংরেজিতে বলা হয় টক শো, বাংলায় বলা হয় কথার পিঠে কথা। তর্ক তর্কি করা, কথার পিঠে কথা। কেন মুজাদালা নাম দেওয়া হলো? এই সূরাটা যখন নাজিল হয় আল্লাহর নবী তখন মদিনার প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তার আগে এখানে কওমি অঙ্গনের হুজুররা আছেন, এখানে তাবলিগের হুজুররা আছেন, এখানে আলিয়ার হুজুররা আছেন, এখানে বিভিন্ন মসজিদের ইমাম আছেন।
আমি আপনাদেরকে বলি, আপনারা দয়া করে মসজিদ থেকে কোরআন শরীফ নিয়ে এসে বসেন। আমার আলোচনায় যদি ভুল হয় অবশ্যই আপনারা ভুল সংশোধনী দেবেন। যদি না দিয়ে কালকে আলোচনা করেন তাহলে বুঝবো আপনার জন্মের সমস্যা। আমি ওপেনলি খোলা ময়দানে কথা বলছি, সব লোকেশন দিচ্ছি। আপনি কেন পিছনে বলবেন? সামনে বলুন, সামনে বলুন। আমি তো সামনেই বলছি। যদি মনে করেন হুজুর এখন কোরআন শরীফ আনা সম্ভব না, তাহলে লোকেশনটা লিখে রাখেন, সাদা কাগজ নেন, অথবা মোবাইলে টুকে রাখেন, অথবা প্রত্যেকের মোবাইলে কোরআন শরীফ আছে। আমি বলতেছি আপনি এগুলো মিলাই দেখেন। যদি মিলাই আমারটা সঠিক হয় আপনি মানবেন, যদি আপনি মুসলমান হন। আর যদি মিলানোর পরে যদি বেঠিক হয় আপনার মানা দরকার নাই, কিন্তু যদি সঠিক হয়, যদি না মানেন, আপনি মুসলমান কিনা আল্লাহ ভালো জানে, আমি জানি না। তাই আমি লোকেশন দিয়ে যাচ্ছি। সূরাটার নাম হলো মুজাদালা। কত নম্বর পারা? কত নম্বর সূরা? 58 নম্বর সূরা। এই সূরাটা যখন নাজিল হয়, রাসূল তখন মদিনার কি ছোট্ট একটা ইসলামী রাষ্ট্র। এই সময় একটা অঘটন ঘটে গেল। খাওলা বিনতে সালাবা, একজন মহিলা সাহাবী, তিনি এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আমাকে বলেছে আমি নাকি তার পিঠির মতন, আমি নাকি তার বুকের মতন, আমি নাকি তার শরীরের বিভিন্ন, আমি নাকি তার মায়ের বুকের মতন, আমি নাকি তার মায়ের পিঠির মতন, আমি নাকি তার মায়ের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মতন। এই কথা বলার পরে আমি আমার স্বামীর জন্য বৈধ না অবৈধ? নবী তখনও পর্যন্ত শরীয়ত পূর্ণাঙ্গভাবে পান নাই। নবীজি বললেন, ওগো খাওলা, আমি জানি তুমি তোমার স্বামীর জন্য আজকের থেকে হারাম হয়ে গেছো, তালাক হয়ে গেছে। ভালো করে খেয়াল করেন, আলেমেরা ভালো করে খেয়াল করবেন। এরপরে ওই মহিলা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, স্বামীর সঙ্গে সংসার করতেছি 20 বছর, 20 বছরের শান্তির জীবন, হঠাৎ করে আজকে বললো আমি তার মায়ের পিঠির মতন। আর আমি যদি তালাক হয়ে যায়, একটা কথায় যদি 20 বছরের সম্পর্ক নষ্ট হয়ে যায়, তাহলে আমার যে 4-5টা ছেলে মেয়ে আছে, ছেলে মেয়েগুলো এখন কোথায় যাব, কার দরবারে ভিক্ষে করব? নবী বললেন, ওসব কিছু জানি না, আমি যে শরীয়তটা জানি সেটাই তোমার বলে দিলাম, তুমি তোমার স্বামীর জন্য হারাম। এই মহিলা রসুলের কথার পিঠে বারবার প্রশ্ন করছিলেন, রসুল উত্তর দিয়েছিলেন। এবার মহিলা আল্লাহর কাছে প্রশ্ন করলেন, আল্লাহ, এ তোমার কোন নিয়ম, এ তোমার কোন নীতি, এ তোমার কোন বিধান? আমার আজকে 5টা-6টা ছেলে মেয়ে, বাচ্চাগুলো নিয়ে কোথায় যাব? স্বামী আমাকে বললেন আমি তার মায়ের মতন, তালাক হয়ে গেলাম, আমার শরীয়তের কান্ডারি। নবী বললেন, তাহলে এখন আমি যাব কই? এই যে রসুলের সঙ্গে কথার পিঠে কথা বলতেছিলেন, রসুল একটা উত্তর দিচ্ছিলেন, খাওলা একটা প্রশ্ন করছিলেন, রসুল একটা উত্তর দিচ্ছিলেন, খাওলার একটা প্রশ্ন করতেছিলেন। এই যে কথার পিঠে কথা কাটাকাটি হচ্ছে, এইটা আরবিতে কি? মুজাদালা। এবার ওই খাওলা আকাশের দিকে তাকাই বললেন, মালিক, আবু বকরের জন্য কোরআন নাজিল হয়, ওমরের জন্য কোরআন নাজিল হয়, আয়েশার জন্য কোরআন নাজিল হয়, খাদিজার জন্য কোরআন নাজিল হয়। মালিক, তুমি দয়া করে আমার জন্য একটা আয়াত নাজিল করে বুঝাইয়া দাও, আমি আমার স্বামীর জন্য বৈধ না অবৈধ? ও আমার ভাইরা, খাওলার এই প্রশ্নের পরে আল্লাহ পাক যে সূরাটা নাজিল করেছিলেন, সেই সূরাটার নাম হলো সূরাতুল মুজাদালা। আল্লাহ বলতেছেন, নবী, قد سمع الله قول التي تجادلك في زوجها। ওগো নবী, তুমি আর ওই মহিলা যে কথা বলতেছো, ওই কথা তোমার আল্লাহ শুনেছে। তুজাদিলুকা ফি যাওজিহা, ওই মহিলার সঙ্গে তুমি যে তুজাদিলুকা তর্ক বিতর্ক করতেছো, এই তর্ক বিতর্ক কে শুনেছে? এবার আমি আল্লাহ উত্তর দিচ্ছি, কাউকে মা বলে ডাকলেই সে গর্ভধারিণী মায়ের মতন হয় না, কাউকে মা বললেই সে মা হয় না। মা সেই ব্যক্তি যে ব্যক্তি সন্তান ধারণ করে, সন্তান ভূমিষ্ঠ করে, 2 বছর 2.5 বছর দুধ পান করায়, ওই হলো মা। কাউকে মা বললেই সে মা হয়ে যায় না। তাই যদি যেত আপন মার শেখ হাসিনা মা যদি এক হতো, ও